টানা 53 বছর ধরে একই পরিবারের হাতেই ছিল সিরিয়ার ক্ষমতা। প্রথমে বাবা হাফিজ আল আসাদ 29 বছর ধরে ক্ষমতায় থাকেন। এরপর 2000 সাল থেকে পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। তিনি টানা 24 বছর সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শাসন করেন। তার সময়কালের শেষ 13 বছর গৃহযুদ্ধ শুরু হয়। অবশেষে স্বৈরশাসনের অবসান ঘটে। প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে অজানা উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছাড়েন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য জানায়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টস। সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের শুরু হয় 1970 সালের দিকে হাফিজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। তাকে আধুনিক সিরিয়ার রূপকারও বলা হয়। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বার্থ পার্টির নেতা। 1930 সালে সিরিয়ায় তার জন্ম। 1946 সালে দলটির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে 1966 সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বার্থ পার্টি ক্ষমতায় আসে। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় হাফিজকে। পরে 1970 সালে নিজ অগ্রজ রাজনৈতিক নেতা সালাহ আল জাদিদকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এর পরের বছর নিজেই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার শাসন ছিল কেন্দ্রীকরণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। টানা 29 বছরের শাসনে হাফিজ আল আসাদ সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিজের পছন্দের ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দিয়েছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে নিজ ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় বসেন। ক্ষমতায় এসে বাবার রেখে যাওয়া সরকারি পদগুলোয় পরিবর্তন আনতে শুরু করেন তিনি। বিশেষ করে নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে আনেন রদবদল। নিজের আস্থাভাজন ব্যক্তিদের দিয়েই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে প্রশাসনের লাগাম হাতে নিয়ে নেন। তার শাসনামলের বিরুদ্ধে প্রথম থেকেই বিক্ষোভ শুরু হয়। জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিরিয়া। সেই প্রতিবাদ রুখতে শুরু করেন দমনপীড়ন। এতে রাজপথে রক্ত ঝরে, শান্তি ও সংঘাত ছড়ায় দেশ জুড়ে। এরপর সিরিয়া আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তির বিরোধিতার মুখে পড়ে। 2023-এর শুরু থেকেই সিরিয়া সংকটে পড়ে যায় এবং তার বিরুদ্ধে বিদ্রোহীরা ক্রমশই অগ্রাসী হয়ে ওঠে। অবশেষে 13 বছরের গৃহযুদ্ধের অবসান হয় আজ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।